নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। বাবা শেখর ব্যানার্জি ব্যবসায়ী, মা সুদীপ্তা ব্যানার্জি গৃহবধূ। মা সুদীপ্তা ব্যানার্জি জানান, অষ্টম শ্রেণীতে পড়ার সময় 2022 সালের ডিসেম্বর মাসে ব্লাড ক্যান্সার ধরা পড়ে ছেলের। মাথায় বজ্রাঘাত। পরিবারের সকলে ভেঙে পড়েছিলাম। খুব তাড়াতাড়ি শুরু হয় চিকিৎসা, এখনও চিকিৎসাধীন। তিনি বলেন, স্কুল কর্তৃপক্ষ আমার ছেলের পড়াশোনার ক্ষেত্রে অনেক সহযোগিতা করেছে। স্বভাবতই আর 5 জন ছাত্রছাত্রীর মতো সে পড়াশোনা করতে পারেনি। সিবিএসই পরীক্ষার সময় স্কুল কর্তৃপক্ষ সাবর্ণিকের জন্য আলাদা একটি ঘরের ব্যবস্থা করে দিয়েছিল। পড়াশোনার পাশাপাশি গান বাজনার দিকে ঝোঁক রয়েছে তার। ছোট থেকেই ভালো কিবোর্ড বাজায় সাবর্ণিক। ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়েও সিবিএসই 10ম শ্রেণীর পরীক্ষায় নজর কেড়ে নিল জলপাইগুড়ি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের ছাত্র সাবর্ণিক। 93% নম্বর পেয়েছে সে। 500-র মধ্যে তার প্রাপ্ত নাম্বার 462, ইংরেজিতে 89, বাংলায় 96, অঙ্কে 91, কম্পিউটারে 98 এবং সোশ্যাল সায়েন্সে 88। পরবর্তীকালে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায় সাবর্ণিক। স্কুলের অধ্যক্ষা কৃত্তিকা ঘোষ সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সাবর্ণিকের এই সাফল্যে খুবই খুশি। পাশাপাশি আত্মীয় পরিজনরাও খুশি প্রকাশ করলেন সাবর্ণিকের এই সাফল্যে। আমার নাম সাবর্ণিক ব্যানার্জি। আমি টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ পাবলিক স্কুল জলপাইগুড়ি ব্রাঞ্চে পড়ি। ক্লাস 1 থেকে পড়ছি। এবছর ক্লাস 10 গিয়েছিলাম আর 93% হয়েছে। হ্যাঁ, 95% হবে ভেবেছিলাম। দুটো সাবজেক্ট রিভিউ করবো। কোন বিষয়? ইংলিশ আর সোশ্যাল সায়েন্সটা। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা। ছেলের সাফল্যে খুব খুশি হয়েছি। স্বাভাবিকভাবেই মা বাবা চায় সন্তান ভালো হোক, বড় হোক, মানুষ হোক এবং তার পরীক্ষার সাফল্যটাই সবথেকে আগে কামনা করি। কিন্তু আমার ছেলের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণই অন্যরকম ছিল। 2022 সালের ডিসেম্বর মাসে ওর লিউকেমিয়া ধরা পড়ে। স্বাভাবিকভাবেই আমার পরিবারে একটা বেশ বড় ধরনের সমস্যা, এবং সেই সমস্যার জন্য আমরা তখন ওকে সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করি এবং স্কুল ক্লাস 8 এবং 9 স্কুল সম্পূর্ণভাবে আমাদেরকে প্রচণ্ডভাবে সহযোগিতা করেছে এবং সেই সময় ও চিকিৎসাধীন থাকাকালীন সেই সময় ও স্কুল অ্যাটেন্ড করার মতো অবস্থা ওর ছিল না এবং সমস্ত ওর পরীক্ষা এবং সমস্ত কিছুই ওর অনলাইনে হতো। ভাইভা এবং রিটেন সমস্তই অনলাইনে হয়েছে। শুধু যখন ও ক্লাস 10-এ উঠলো তখন ওকে স্কুল থেকে স্কুলে গিয়ে ও পারমিশন পেলো আর কি। স্কুলে গিয়ে ডক্টর বললেন যে হ্যাঁ, ও পরীক্ষাগুলো দিতে পারে। তো সেই সময় থেকে ও পরীক্ষা দিয়েছে। আমরা ওকে কোনো সময় প্রেশারাইজ করিনি পড়াশুনোর জন্য যে তোমাকে হাই কিছু একটা রেজাল্ট করতে হবে, কিন্তু হ্যাঁ চেয়েছিলাম মনের একটা কারণও বরাবরই পড়াশুনোয় ভালো ছিল। তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে ও একটা ভালো রেজাল্ট করুক। ও নিজেই ও সকালে 3 ঘন্টা পড়তো, বিকেলে 3 ঘন্টা পড়তো, কিন্তু তার মধ্যেও শারীরিক অসুস্থতা প্রচণ্ডই ছিল। তো ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের সকলের শুভকামনায় আজকে সাবর্ণিক একটা ভালো রেজাল্ট করেছে এবং ও এখন সুস্থ। ওর ট্রিটমেন্ট চলছে, কিন্তু আর কিছুদিনের মধ্যে ওর সমস্ত ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাবে। আপনারা সকলে কামনা করবেন যাতে ও ভবিষ্যতে একটা সুন্দর জায়গায় পৌঁছতে পারে। ওর জীবনের স্বপ্ন প্রচুর রয়েছে। ও জয়েন্ট এন্ট্রান্স দেবে, ও কম্পিউটার নিয়ে এগিয়ে যেতে চাইছে। আপনারা সকলে ওর সঙ্গে থাকবেন। ও পড়াশোনা মোটামুটি ভালোই, আর একটু বেশি ভালো আশা করেছিল, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য একটু খারাপ হয়েছে। যাক, রিভিউ করবে দুটো বিষয়, আশা করি সেটা বাড়বে, নাম্বারটা বাড়বে। আর এই ব্যাপারে ওকে ওর স্কুলের প্রিন্সিপাল এবং স্কুলের টিচাররা দারুণ উৎসাহিত করেছে এবং হেল্প করেছে। আর ওর বাড়ির আমার এক ভাস্তা ওকে পড়াতো, সেও ওকে খুব হেল্প করেছে, কিন্তু ও সারাদিন বেশি পড়তে পারতো না। এর মধ্যে এই রেজাল্ট করেছে, আমরা দারুণ খুশি। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।